অনেকের নিরাপত্তার প্রয়োজনে অস্ত্রের লাইসেন্সের দরকার হতে পারে। এই ভিডিওতে দেখানো হবে অস্ত্রের লাইসেন্সের জন্য আপনার কি কি যোগ্যতা থাকতে হবে আর কোথায় আবেদন করতে হবে, আবেদনের জন্য কত টাকা ফি দিতে হবে, আবেদন করার পর কি প্রসিডিওর নিয়ে কাজ করলে এই লাইসেন্সটি আপনি হাতে পাবেন, লাইসেন্স পাওয়ার পর কিভাবে অস্ত্রটি কিনবেন, এছাড়াও হাতে পাওয়ার পর কিভাবে লাইসেন্সটি নবায়ন করবেন ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। চলুন শুরু করা যাক। জেনে নেওয়া যাক ব্যক্তি পর্যায়ে অস্ত্র লাইসেন্স আবেদনের ক্ষেত্রে আপনার কি কি যোগ্যতা থাকতে হবে। প্রথমত, আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে। দ্বিতীয়ত, আপনার বয়স 30 থেকে 70-এর মধ্যে হতে হবে। একই সাথে শারীরিক ও মানসিকভাবে আপনাকে সক্ষম হতে হবে। আবেদনকারী ব্যক্তিকে করদাতা হতে হবে। এটার একটা নির্দিষ্ট রেঞ্জ আছে। পিস্তল ও রিভলভারের জন্য নির্দিষ্ট আয়কর বা ট্যাক্স এবং শর্টগানের জন্য আরেক অঙ্কের আয়কর বা ট্যাক্স। জেনে নেওয়া যাক অস্ত্র লাইসেন্সের জন্য আবেদন করতে আপনাকে কোন কোন কাগজপত্র দিয়ে আবেদন করতে হবে। এক্ষেত্রে আপনার জাতীয় পরিচয়পত্রের কপি কিংবা পাসপোর্টের কপি দিতে হবে, পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট দিতে হবে, টিন সার্টিফিকেটের কপি দিতে হবে। টিন সার্টিফিকেট পাওয়া খুবই সহজ একটি কাজ। আপনি গুগলে সার্চ করুন কীভাবে টিন সার্টিফিকেট নিতে হয়, তাহলে আপনি বাংলাদেশে বসেই খুব সহজেই টিন সার্টিফিকেট জোগাড় করতে পারবেন। আপনার নিজের নামে শুধুমাত্র নাম, বয়স, রেজিস্ট্রেশন, এনআইডি কার্ড, স্মার্ট কার্ড সব কিছু দিয়ে আপনি ভেরিফাই করে আপনার নিজের জন্য একটি টিন সার্টিফিকেট আপনি অর্জন করতে পারবেন। এরপর আপনি প্রিন্টার থেকে প্রিন্ট দিয়ে টিন সার্টিফিকেটটা বের করে নিলেন। এভাবেই আপনার টিন সার্টিফিকেট জেনারেট হয়ে যাবে। টিন সার্টিফিকেট পাওয়া কোনোই ব্যাপার না। টিন সার্টিফিকেট একটা বাণিজ্যিক সার্টিফিকেট। এটা আপনি শিক্ষিত হন, অশিক্ষিত হন, আপনার শিক্ষাগত যোগ্যতা যাই থাকুক কিংবা কিছুই না থাকুক, আপনি নিজের জন্য একটি টিন সার্টিফিকেট অর্জন করে নিতে পারবেন। এরপরও যদি দরকার হয় আপনি কমেন্ট বক্সে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাকে দেখিয়ে দেবো কীভাবে টিন সার্টিফিকেট অর্জন করতে হয়। একই সাথে আপনি পূর্ববর্তী 3 বছর যে সর্বনিম্ন 3 লাখ টাকা বা তার অধিক আয়কর দিয়েছেন তার কাগজপত্রের কপি দিতে হবে। একই সাথে 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পিং করে অস্ত্র নেই এ মর্মে একটি হলফনামা দিতে হবে। এ সমস্ত কাগজপত্র নিয়ে আপনি যে জেলায় বসবাস করেন সে জেলায় জেলা প্রশাসকের অস্ত্র শাখায় আবেদন করতে হবে। আচ্ছা, ফি কত তা জানা জরুরি। আপনি যদি পিস্তল বা রিভলভারের জন্য আবেদন করেন তাহলে আপনাকে আবেদন ফি দিতে হবে 30,000 টাকা। আপনি যদি শর্টগান রাইফেলের জন্য আবেদন করেন তাহলে আপনাকে ফি দিতে হবে 20,000 টাকা। লাইসেন্স পাওয়ার আগে জেলা ম্যাজিস্ট্রেট পুলিশকে দিয়ে আপনার পরিচয় যাচাই করে নেবেন। আপনার পরিচয়ের সত্যতা পাওয়া গেলে জেলা ম্যাজিস্ট্রেট আপনার সাক্ষাৎকার গ্রহণ করবেন। সাক্ষাৎকারে আবেদনকারীর মানসিক ও শারীরিক সামর্থ্য, অস্ত্র সম্পর্কে তার আদৌ জ্ঞান আছে কিনা, একই সাথে আদৌ তার অস্ত্রের প্রয়োজন আছে কিনা ইত্যাদি তথ্য যাচাই করে দেখবেন। উনি যদি সন্তুষ্ট হন তাহলে অস্ত্র লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে আপনাকে সুপারিশ করবেন। আচ্ছা, কে কে অস্ত্রের লাইসেন্স পাবেন না তা জানা যাক। যদি কেউ ফৌজদারি মামলায় চার্জশিটভুক্ত আসামি হয়ে থাকেন তাহলে ওই ব্যক্তি অস্ত্রের লাইসেন্স পাবেন না। যদি ওই ব্যক্তি ফৌজদারি আদালত কর্তৃক চূড়ান্তভাবে সাজা বা দণ্ডপ্রাপ্ত হন সেক্ষেত্রে 5 বছরের মধ্যে অস্ত্রের লাইসেন্স পাবেন না। সুতরাং এই 2 শ্রেণীর ব্যক্তিবর্গ অস্ত্রের লাইসেন্স পাবেন না। আপনি যখন অস্ত্রের লাইসেন্স পাবেন তখন বাংলাদেশের যে কোনো বৈধ অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান থেকে অস্ত্র কিনতে পারবেন। একটি কাজ সবশেষে অবশ্যই করতে হবে। অস্ত্র কেনার 5 দিনের মধ্যে জেলা পরিষদে গিয়ে এই অস্ত্র সম্পর্কে তথ্য জমা দিতে হবে। এসব হলো অস্ত্রের মডেল, নাম্বার ইত্যাদি তথ্য আপনার লাইসেন্সের সাথে সংযুক্ত করে উনারা রেকর্ড করবেন। সুতরাং এই রুল সব মেনে চলে আপনি অস্ত্রের লাইসেন্স নিতে পারবেন ও অস্ত্রটি বৈধভাবে ব্যবহার করতে পারবেন। দ্যাটস অল।